আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীয়তের আলোকে জানতে কুরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান তাইয়িবান। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে দর্শকদের বিষয়গুলো জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন মনে করে, যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি প্রশ্ন করার ফোন করার সুযোগ পাচ্ছেন, যখন আপনি কথা বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। আমরা শুরু করবো আজকের আয়োজন ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকেই লাইনে আছেন, মাশাআল্লাহ নক করছেন। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে সালমা বলছিলাম। জি। আমার প্রথম প্রশ্ন হলো যে সহী সিজদা যে দিব, আমার যদি ফরজ নামাজে কোনো একটা ভুল হয়ে যায়, তাহলে কি ফরজ নামাজটা শেষ করে সিজদায় সহ দিব, নাকি ফরজ সুন্নত নফল শেষ করে শেষ বৈঠকে যায় সিজদায় সহ দিব? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজ শেষে যে আমরা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি, এটা কি ফরজ নামাজ শেষ করে পড়বো, না সমস্ত সুন্নত শেষ করে দিয়ে শেষ বৈঠকে নামাজ শেষ করে এই দোয়াগুলো পড়বো? আর আমার তৃতীয় প্রশ্ন হলো যে আমার জীবন গরিষ্ঠ প্রশ্ন, যে আমার শ্বশুর নামাজ পড়তেন না, আমার শাশুড়ি নামাজ পড়ে না, তার ছেলেরাও নামাজ পড়ে না। নামাজের কথা বললে আমার শাশুড়ি অনেক বুড়া হয়েছে, সে আগ্রহী বললে একটা চিল্লা পড়েন, আল্লাহু আকবার পড়েন, যাই বলি না কেন তার তসবিহ হাতে নিতে পারি না, সে পড়ে না। আমার স্বামীও পড়ে না, তাকে বললেও পড়ে না, আর বললে সে ব্যবহার অন্যরকম করে। তারপরে নামাজ পড়ে না, তো সে কিরকম ব্যবহার, মানে ভালো কথাও তার সহ্য হয় না এরকম। এখন আমি তার সাথে তার সমস্ত দায়িত্ব আমি পালন করি, কিন্তু তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমার করতে ইচ্ছা করে না, আমার কেমন মানে ভালো লাগে না যে তার আল্লাহরই নাম মুখে নেই, এটা কি আমি গুনাহগার হবো? বা কিছু দয়া করে প্রশ্নগুলো আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জি মোহতারাম, সাহু সিজদা কি শুধুমাত্র ফরজ সালাতের ক্ষেত্রেই আদায় করতে হবে, না ফরজ নফল সুন্নাহ সকল ক্ষেত্রেই সাহু সিজদা আদায় করতে হবে? জি। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বোন, সুহু সিজদা না, সাহবুন মানে হলো ভুল। যে কোনো নামাজে নিয়াত করার পরে যদি কোনো ওয়াজিব ভুলে ছুটে যায়, তাহলে আপনাকে সেজদা সাহু দিতে হবে। সেটা ফরজ, নামাজটি যেমন ফরজ, যখন সুন্নাহ নফল ওয়াজিব এগুলিতেও নিয়াত করবেন, তখন এটাও আপনার জন্য আদায় করা ফরজ হয়ে গেল। শেষ করা পর্যন্ত আপনাকে যেতে হবে। সেখানে ভুল হয়ে গেলে সেই ভুলটির জন্য সেজদা সাহু লাগবে। জি। আমরা যে সালাত শেষে বিভিন্ন তাসবিহ পড়ে থাকি ফরজ সালাতের শেষে, এটা কি সকল সালাতের শেষেই কি পড়তে হবে, পড়া যাবে? সুন্নাহ হলো ফরজের সালাম ফিরানোর পরে। অন্যান্য সলাতে সালাম ফিরানোর পরে অনুরূপ তাসবিহ পাঠ করায় কোনো দোষ নেই, আপনি তাসবিহ পাঠ করলেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ফরজ সালাতের সালাম ফিরানোর পরেই তাসবিহ সমূহ পাঠ করতেন। স্বামী নামাজ পড়েন না, নামাজের কথা বললে এবং তাকে ভালো কথা বললে তিনি ব্যবহার ভালো করেন না, এমতো অবস্থায় আমি স্বামীর সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে আমার কাছে সেরকম ইচ্ছে হয় না বা আমি করতে উৎসাহ বোধ করি না, এই যে আমার যে আচরণ বা মানসিক অবস্থা, এর জন্য কি আমি গুনাহগার হব? আপনার মানসিক অবস্থা প্রথমেই তো খারাপ হবে না। আপনি ওয়াজ করবেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ শিখিয়েছেন সুন্দর সুন্দর ভাষায়, খুবই টেকনিক অবলম্বন করে আল্লাহর পথে বান্দাকে আহ্বান জানাতে। এখানে যে বান্দা আপনার জীবন সঙ্গী, তাকে আহ্বান জানানো বা এ মাসালা বুঝানো, এ ব্যাপারে বেশি অনুরোধ করা, এটা আপনার জন্য একান্তই কর্তব্য। আপনি একবার করেছেন, দুইবার করেছেন, বছরের পরে বছর করার পরেও সে নামাজ পড়ছে না। যদি নামাজ না পড়ে, আল্লাহ বিরোধী কোনো কথাবার্তা বলে, খোদাদ্রোহী হয়ে যায়, তাহলে পরে আপনি বিকল্প চিন্তা করতে কোনো দোষ নেই, কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু প্রথমেই আপনি বিকল্প চিন্তা করবেন না। সেক্ষেত্রে তিনি যে এই যে চেষ্টা করবেন, এই জন্য অবশ্যই সওয়াব পাবেন। অবশ্যই অবশ্যই সওয়াব পাবেন। দাইয়া হবেন তিনি, আলহামদুলিল্লাহ। এই জন্য যা যা পাবেন, পুরস্কার পাবেন। আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি গরম প্রশাসনের কাছ থেকে ইনুস বলছি। জি ইনুস সাহেব, জি বলবেন, কি প্রশ্ন? হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, গরিব অসহায় এবং অসুস্থ মুসলিমকে যাকাতের টাকা কি দেওয়া যাবে? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, গরিব যাকাতের টাকা গরিবকে না দিয়ে কোনো মসজিদ, মাদ্রাসা এবং মৃত ব্যক্তির দাফন কাফন, এমনকি মৃত ব্যক্তির এই ঋণ পরিশোধ করা কি জায়েজ হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে যাকাতের টাকা একটা লুঙ্গি, একটা এই শাড়ি 500 টাকা 1000 টাকা দেওয়া হয়, কিন্তু এটা কি ইসলামের যে যাকাতের যে স্পিরিট, ইসলামের যে বিধান, তার থেকে পুরোপুরি প্রতিপালিত হয়? ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, গরিব অসহায়। মাশাআল্লাহ, আপনি ইউনুস ভাই যাকাতের মাসালার মধ্যে চলে আসছেন। যে সময়টায়, এই সময় মানুষ কোরবানির মাসালাই বেশি জিজ্ঞাসা করে। গরিব অসহায় মানুষ, হ্যাঁ, গরিব অসহায়, এদেরকে কি যাকাতের টাকা দেওয়া যাবে? এটা তো যাবেই, গরিব অসহায়কেই তো দিবেন। মূলত যাকাত কোথায় দিবেন? খাত আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। ওই নির্ধারিত খাতগুলিতে দেয়াটাই হলো আমাদের জন্য যাকাত আদায় হয়ে যাওয়ার বিধান। সেটা হলো সূরা তাওবার আয়াত নাম্বার 60 নাম্বার ভার্সেস। এখানে খাতগুলো আল্লাহ বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই যে 8টি খাত আছে, তো গরিব দুঃখী তো 1 নাম্বার খাত, এখানেই তো দিবেন, অসহায় মানুষকেই তো দিবেন। ঠিক আছে, ফকির গরিব দেওয়া যাবে। সেক্ষেত্রে এটা কি মসজিদে দেওয়া যাবে কিনা যাকাতের টাকা? অবশ্যই না, যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। মাদ্রাসার কথা বলেছেন, মাদ্রাসায়ও দেওয়া যাবে না। যেই মাদ্রাসাগুলি ধনী দরিদ্র সকলেই পড়াশোনার একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, যদি একান্তই এতিমদের জন্য কোনো মাদ্রাসা তৈরি হলো, মিসকিনের জন্য তৈরি হলো, এখানে কোনো ধনীদের ব্যবস্থাই নাই, ভর্তিও করা হবে না, এমনটি জায়গায় আপনি দিতে পারবেন। আর যাকাতের টাকা হলো যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। এখন আপনি মাদ্রাসার কনস্ট্রাকশনের জন্য দিলেন, কাকে মালিক বানাবেন? আর এখানে পরবর্তীতে যদি ধনীরা পড়াশোনা করে তাহলে আদায় হবে না। এজন্য আপনি মসজিদেও এ টাকা দেবেন না, মাদ্রাসা নির্মাণের জন্য দেবেন না। বাকি যেসব বলছেন অন্য ধর্মের লোকদেরকে মুআল্লাফাতে কুলুব, তার মানে অন্য ধর্মের ভাই বোন, তাদেরকে এ টাকাটি দিলে পরে তারা উৎসাহিত হবে ইসলামের দিকে, এমন উৎসাহিত করার জন্য দেয়া জায়েজ আছে। এবং এই লক্ষ্যেও ওই 8টি খাতের একটি খাতের কথা আল্লাহই বলে দিয়েছেন। দাফন কাফনের ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? একইভাবে যদি এই লোকটি মিসকিন অসহায়, কোনোভাবেই তার নিজস্ব কোনো সহায় সম্পত্তি নেই, দাফনের জন্য কাফনের জন্য ব্যবস্থা নেই, তাহলে আপনি অবশ্যই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি। মৃত ব্যক্তির পক্ষে ঋণ পরিশোধ করার জন্য কি যাকাতের টাকা দেওয়া যাবে? তাও জায়েজ আছে। আল গারিমিন ফি সাবিলিল্লাহ, গারিমিন মানে হলো ঋণগ্রস্ত। লোকটি জীবিত থাকলে যেমন দিতে পারতেন, এখন চলে গেছেন দুনিয়া থেকে, এই লোকটির ঋণ থেকে গেল অন্য জায়গায়,
এতে করে যতদিন পর্যন্ত ঋণ মুক্ত হবেন না ততদিন পর্যন্ত কবরে শাস্তি পেতে থাকবেন। এই শাস্তি থেকে মুক্ত করার জন্য আপনি ঋণ মুক্ত হওয়ার জন্য যাকাত দিতে কোনো অসুবিধা নেই। জি, শাড়ি লুঙ্গি দিয়ে যে আমাদের অনেকে জাকাত দিয়ে থাকেন, এটা কি আসলে কি জাকাতের হক আদায় হয় বা এটাকে দেওয়া কি ঠিক? শাড়ি লুঙ্গি দিতে অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশে সিস্টেম যেটা, এটা হলো অসুবিধা। তার মানে হলো প্রথম স্লোগান, আমার জাকাত আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব না, এটা ইসলামের কথা না। আমার জাকাত আমি দিব, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী দিব। এবার শাড়ি লুঙ্গি এগুলির ব্যাপারে কিছু মানুষের আগে থেকেই টেন্ডেন্সি থাকে, জাকাতের শাড়ি তো, জাকাতের লুঙ্গি, অতএব যত কম দামে কিনা যায়। আবার এজন্য কিছু ফ্যাক্টরিতে অর্ডারও নেয় যে তারা কম দামেই সেটা বানাবে। আবার কিছু ফ্যাক্টরি এটা লিখেও রাখে যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি তৈরি হয়। এই যে টেন্ডেন্সি, আবার হলো সেগুলো এনে বাড়ির সামনে লোকদেরকে দাওয়াত দিয়ে 100, 200, 500, 1000 লোক দাঁড়িয়ে গেল, রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে দাঁড়িয়ে থাকলো, এরপরে পদপিষ্ট হয়ে মারা গেল। একটা হলো প্রদর্শনী করেছেন, আর একটা হলো আপনি মার্ডার কেসের আসামি। এই এত বড় ভয়ানক বিপদ আপনি নিজে ডেকে এনেছেন, জাকাত কোনোভাবেই আদায় হবে না, কোনো গুনাহগার হবে না। এই যে বিশৃঙ্খলা করলেন। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক কে আছেন বলুন। সালামু আলাইকুম। দুঃখিত, আমরা এই প্রশ্নটি নিতে পারলাম, দুঃখিত। পরের প্রশ্ন যাচ্ছে। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? আমি চাইতেছি যে ইমাম সাহেব আছে না, আমি 2-3টা প্রশ্ন করব। বলেন। ইমাম সাহেব নামাজের টাইমে 2 মিনিট সব সময় দেরি হয়ে যায়, বুঝছেন? ইমাম দেরি করে? দেরি করে 1 মিনিট 2 মিনিট সব সময় দেরি হয়ে যায় নামাজ পড়ে। আচ্ছা, তা আপনি থাকুন তো, আপনি পড়াই দিয়েন নামাজ। হ্যাঁ, তারপরে সমস্যা কি? তারপরে হইলে এই যে যখন মানুষ মারা গেল, ওই যে মানুষের কিছু টাকা পয়সা দেয়, দান দেয়, এটা সবটা ওই যে মানুষে পাইবে না ওই মরিয়াতে পাইবে, ওইটা তো বুঝতাম। মানুষ মারা গেলে কি হইলো? মানুষ মারা গেলে ওই যে বাইরে একটা টুকরি রাখে, দান দেয়, চাল দেয়, আবার টাকা টুকা 5 টাকা 10 টাকা 1000 ওই যে 500 করে দেয়, ওই টাকাটা গরিবকে দেওয়া যায়, এটা সবটা খেতে পাইব, মরিয়াতে পাইব না ওই যে দিতে টাকা সে পাইবে, ওইটা তো বুঝতাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর আচ্ছা, ওয়ালাইকুম সালাম মোহতারাম। জি, একজন লাইনে আছেন, একটু প্রশ্নটা নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের যে ফরজ নামাজের পরে তাকবীরগুলো পড়তে হয়, কোনটা আগে পড়বো? আগে তাকবীর দিব, সালাম ফিরায়া তাকবীর দিব আগে, না তাকবীরগুলো পড়বো আগে? কোনটা আগে পড়বো? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যদি কেউ নফল রোজা রাখার নিয়ত করি, সেক্ষেত্রে যদি ভোর রাত্রে উঠলাম, খাইতে পারলাম না, শরীর অসুস্থ, মাথা ঘুরাইতেছে, কিংবা শরীর ক্লান্ত লাগতেছে, মানে অসুস্থ লাগতেছে, সেক্ষেত্রে রোজাটা না রাখি তাহলে কি গুনাহ হবে? আর নফল রোজা রাখার ক্ষেত্রে কি স্বামীর অনুমতি লাগবে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, নাবালক বাচ্চার উপরে কি কোরবানি ওয়াজিব? যেমন বাচ্চার বয়স 9 বছর, তার উপরে তার যদি 60-65 হাজার টাকার মতো থাকে, কিংবা তার সম্পদ থাকে 60-65 হাজার, তার উপরে কি কোরবানি ওয়াজিব? নাবালক বাচ্চা আর কি 9 বছর বয়স, 8.5 বছর বয়স, এরকম। এই একটা প্রশ্ন হুজুর। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অনেক। আপনার সকল প্রশ্নের জবাব জানবো, আরও প্রশ্নের জবাব, কিন্তু এর মধ্যে আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, দর্শক জানতে চাইলেন ইমাম যে দেরি করে, কেন দেরি করে, এবং এর কি সমাধান রয়েছে? ইমাম যে কেন দেরি করে তা তো আর আমরা জানি না। বাকি ইমাম সাহেবের এটা একটা ডিউটি, এবং সুনির্দিষ্ট সময়ে যে মসজিদগুলিতে সলাত আদায় হয় সেখানে ইমামকে আগেই থাকতে হবে। বাড়িওয়ালা তিনি দাওয়াত দিয়ে যদি বাড়িতে না থাকেন, তাহলে মেহমানগণ যেমন কষ্ট পেতে পারে, এখানে মুক্তাদিও কষ্ট পেতে পারে। অতএব ইমাম সাহেবকে আমরা এখান থেকে অনুরোধ জানাচ্ছি, আপনি বিলম্ব করবেন না। এতে মুসল্লিদের মনে কষ্ট হয়,
ইমামের প্রতি আস্থা হারায়। কেউ কেউ মন্তব্যও করে যে ইমাম সাহেব দাওয়াত নিয়ে ব্যস্ত আছেন, মিলাদ নিয়ে ব্যস্ত আছেন। নাউজুবিল্লাহ, এতে এই লোকদের গীবত হচ্ছে আর আপনার উপরে আস্থা হারাচ্ছে। অতএব এমনটি করা উচিত নয়। যদি ব্যাপারটি এমন থাকে যে এই মসজিদের কোনো সুনির্দিষ্ট ইমাম নেই অথবা সুনির্দিষ্ট সময় জামাত হয় না, সেখানকার ব্যাপার ভিন্ন, কিন্তু নির্ধারিত সময়ে নির্দিষ্ট ইমামতি করার ক্ষেত্রে ইমামকে আগে ভাগেই থাকতে হবে। অ্যাক্সিডেন্টলি কোনো দিন হয়েছে সেটা ভিন্ন কথা। জি, সে 1-2 মিনিট মাঝে মধ্যে হয়, এটা হতে পারে, কিন্তু সবসময় হওয়া ঠিক না। মানুষ মারা গেলে এই প্রশ্নটা আমি আসলে ক্লিয়ার না, আমি আসলে আপনি কি কিছু নিতে পারলেন? আমি কিছুটা বুঝতে পেরেছি। জি, মেহরবানি। যে জনাব, সম্ভবত আপনি সিলেটি লোক এবং সিলেটি কালচারের কথাবার্তা আসছে, সেটা হলো মানুষ মৃত্যুবরণ করার পরে এক জায়গায় লাশটাকে রেখে দেয়, পাশেই একটি জায়গায় ছোট্ট একটি টুরকি রাখে, এটা ওনার ভাষায়, অর্থাৎ কোনো একটা ঝাঁকা বা কিছু একটা রাখে। মানুষ সেটার মধ্যে এসে টাকা রাখে। যারা মৃত্যু ব্যক্তির খবর পেয়েছে এসে এখানে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা এখানে রাখে। এটার সওয়াব কি মাইয়েত পাবে নাকি ওই লোকেরা পাবে যারা দান করেছে? যারা দান করেছে তারা। প্রথম কথা হলো, মাইয়েতকে এভাবে রেখে এই দানের কোনো বিধান ইসলামে নেই। আপনি কার জন্য কি দান করলেন? আপনি যদি সাদগায়ে জারিয়ার কাজ এই লোকটির জন্য করতে চান, তাহলে আপনার নিজ হাতেই এক জায়গায় 50 টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে বলুন, আল্লাহ, যে বান্দা চলে গেছেন তাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু এটা একটা ট্রেডিশন আপনারা বানিয়ে নিয়েছেন। মৃত্যু ব্যক্তির পাশেই একটা টুরকি রাখতে হবে, সেটার মধ্যে দান করতে হবে। এই যে মানুষদেরকে এই দানে বাধ্য করা, এটা সম্পূর্ণই একটি বিদআত। ইসলামের মধ্যে নব্য আবিষ্কৃত বিষয় জায়েজ নেই, এটা আস্তে আস্তে উঠিয়ে দিন। আর একান্ত এখনও উঠানোর আগ পর্যন্ত যে দানটা হবে, যারা দান করছেন তাদের সওয়াব হবে। আর মাইয়েত কেন সওয়াব পাবে? এটা তো মাইয়েতের কিছু না। আর এরপরে এই টাকাটা যাবে কোথায়, কে খাবে? এটা গরিব মিসকিন অসহায় দুস্থ মানুষকে দান করে দিবেন, শেষ। নফল রোজা রাখার জন্য উঠলেন, কিন্তু কোনো কারণে শারীরিক অসুস্থতা বা বিভিন্ন কারণে সেই রোজাটা রাখতে পারলেন না, এই জন্য কি গুনাহগার হবেন? না, নফল রোজা ছুটে গেলে কোনো গুনাহ নেই। তবে রোজা রেখেছেন 8টা, 9টা, 10টা, 11টার সময় কোনো না কারণে ভাঙতে হলো, যদি এমন হয় তাহলে পরে পরবর্তীতে একটি রোজার পরিবর্তে একটি রোজা রেখে দিতে হবে। আপনি ভোর রাত্রে উঠেছেন, সুহুর গ্রহণ করবেন, আপনি অসুস্থ, আজকে রাখবেন না, এখানে সুহুর গ্রহণ করলেন না, এতেও কোনো গুনাহ নেই। আবার রোজাই রাখলেন না, তাতেও কোনো পাপ নেই। নফল রোজা রাখতে কি স্বামীর অনুমতি নিতে হবে? জি, স্বামীর অনুমতি নফলের ক্ষেত্রে লাগবে, সুন্নার ক্ষেত্রে লাগবে, ফরজের ক্ষেত্রে লাগবে না। নাবালক 60-65 হাজার টাকার তিনি নেশাব সম্পদের মালিক, তার উপর কি কোরবানি ওয়াজিব? নাবালেগের উপরে কোরবানি বা কোনো বিধানেই ওয়াজিব নয়। কেন আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাধ্যের বাহিরে বান্দার উপরে কিছু চাপিয়ে দেন না। এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, অতএব তার উপরে নামাজ, রোজা, কোরবানি, ফরজ বা ওয়াজিব কোনোটাই হয়নি। যদি টাকা থাকে দিয়েছে, সওয়াব পাবে, তবে দেয়া তার জন্য ম্যান্ডেটরি নয়। শরীয়তের হুকুম তার উপর বর্তাবে না। আমরা প্রশ্নে যাব আবার। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি মাদারীপুর থেকে বলছিলাম ওমর। এই কোরবানির গরুর ক্ষেত্রে বিধানটা, বয়স বা 2 দাঁত উঠছে না উঠছে, তাই যদি একটু জানাইতেন মেহরবানি করে, ধন্যবাদ। কোরবানির পশুর বিধান, ঠিক আছে। 2 দাঁত বা অন্য কি কি লাগবে মোহতারাম? জি, গরুর ক্ষেত্রে বয়সের সীমা হলো 2 বছর। গরু, মহিষ, উট 2 বছর হলে তারা কোরবানির যোগ্য হয়। এই ক্ষেত্রে আরও কিছু ভিন্ন সিমটমের ব্যাপার আছে, যে দাঁত দেখা, এটা দেখা গেছে যে বাজারে গেলে দাঁত পড়েছে কিনা, 2 দাঁত পড়লো কিনা ইত্যাদি। এই বিষয়টা
মূল বিষয় নয়। বয়স হয়েছে, তার স্বাস্থ্য ভালো, হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আল্লাহর জন্য কোরবানি করবেন, এমন সুন্দর দিয়েই কোরবানি করুন। যদি এমন হয় যে বয়স হয়েছে কিন্তু মানায় না, চোখে উঠে না, দেখতেও সুন্দর নয়, তাহলে বয়স হলেও চলবে না। কেন? আল্লাহর জন্য আপনি অসুন্দর দিয়ে কিভাবেই ইবাদতটায় অংশগ্রহণ করতে চান? আল্লাহু জামিল, আল্লাহ ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ পাক পছন্দ করেন। ছাগল, ভেড়া, দুম্বা এই 3 ধরনের প্রাণীতে বয়স 1 বছর, সেখানেও সেম। তার মানে স্বাস্থ্যের দিকে, চেহারার দিকে, আকৃতি প্রকৃতির দিকে দেখতে হবে, তাতে বয়স একটু কম হলেও সমস্যা নেই, দাঁত না পড়লেও সমস্যা নেই। আবার যদি অনেক বয়স হয়েছে কিন্তু আকৃতি প্রকৃতিতে মানায় না, তাহলে চলবে না। 2 দাঁত হোক আর 4 দাঁত হোক। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি, যারা অনেকেই তো চাকরিজীবী, চাকরি শেষে এরা তো আর কিছু ব্যবসা কিছু করতে পারে না, পরে যে টাকাটা পায় এই টাকাটা ব্যাংকে অথবা পোস্টালে জমা রেখা কিছু টাকা এখান থেকে তারা মাসিক নেয়। এই টাকাটা নেওয়া বা এই টাকাটা তার ব্যবহার করা ঠিক হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। জি, আমরা একটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো প্রশ্ন ছিল দুটো। বলুন বলুন বলুন। হ্যালো, জি বলুন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন হলো, ঋণ, আমার অনেক সম্পদ আছে, নেশার পরিমাণ তো অনেক সম্পদ আছে, কিন্তু আমি যে কোনো কারণে কিছু আমার ঋণ আছে, তা আমি কি এই অবস্থায় কি ঋণ শোধ করবো নাকি কোরবানি দেবো, কোনটা আমার জন্য আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি জামাতে নামাজে গেলাম, যে দেখলাম যে আমি যে শেষ রাকাতে নামাজটা পাইলাম, তো যে কোনো ফরজ নামাজে, মাগরিবে হোক বা এশা যে কোনো হোক, তাহলে আমি যে শেষ 1 রাকাত পাইলাম, পরবর্তীতে আমি নামাজ যখন বাকিটা আদায় করব তখন আমি কোন দিক থেকে আদায় করবো? যেটা শেষ পাইলাম ওখান থেকে আর 1 রাকাত করিয়া করিয়া আবার বাকি 2 রাকাত করবো, নাকি আমি শুরু করিয়া করবো? ঠিক আছে, আমি জানি না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা একটা বিরতিতে আবারও যেতে হচ্ছে, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা আরও বিষয় শুনবো। প্রিয় দর্শক, আপনারাও দেখছেন ইসলামী সাওয়াল জবাব সরাসরি আয়োজন। সময় হলো আবারও একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল জবাব সরাসরি আয়োজনে। মহতরম, আমরা যে বিষয়টা শুনছিলাম, আমরা যেটা হচ্ছে যে চাকুরির থেকে অপশন নেওয়ার পরে যে কিছু টাকা পাওয়া যায়, সেই টাকাগুলি কোনো ব্যাংক বা কোনো সঞ্চয় রেখে সেখান থেকে লভ্যাংশ দিয়ে কি চলা যাবে কিনা? চলতে কোনো মানা নেই, লভ্যাংশ পেতেও কোনো বাধা নেই, কিন্তু আপনি কিছু প্রতিষ্ঠানের কথা বলছেন, এগুলো সুদী, অবশ্যই সুদী প্রতিষ্ঠানে রাখা যাবে না। তার মানে হলো এই পোস্টাল ডিপার্টমেন্টে রেখে দেওয়া সঞ্চয়পত্র ক্রয় করা, আরও কিছু কনভেনশনাল ব্যাংক আছে, এই ব্যাংকগুলিতে রেখে দিলে পরে এগুলো সুদ হবে। আপনি কি সুদ খাবেন? আপনি তো লভ্যাংশ বলেছেন। অতএব লভ্যাংশের কথাটা যাবে শরিয়াতি ব্যবস্থা যেখানে আছে, অর্থাৎ বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, অর্থলগ্নি প্রতিষ্ঠান আছে, শরিয়া ভিত্তিক পরিচালিত প্রতিষ্ঠান এখন যথেষ্ট আছে। 31টি তো একেবারে শিডিউল ব্যাংক, এরপরে এর বাহিরে আরও আছে, ফুল ফ্লেজেড হলো 10টি ব্যাংক। অতএব আপনি টাকাটি রাখবেন যেখানে শরিয়া সম্মতভাবে মুনাফা পাবেন, আর এই মুনাফা দিয়ে সংসার চালানো, নিজে চলা, খরচ করা, এটা খুবই ভালো কাজ, বরং সওয়াবের কাজ। সম্পদ আছে কিন্তু ঋণও আছে, সেক্ষেত্রে কি ঋণ আগে কি ঋণ পরিশোধ করবেন না কোরবানি আদায় করবেন? এটা একটু প্লাস মাইনাস করতে হবে। সম্পদ যদি স্থাবর হয়, যা চাষাবাদ করে ফসল পাচ্ছেন, সেখানে দিতে হবে অবসর। আর আপনার বাড়ি ঘর অথবা ফ্ল্যাট, এ সমস্ত কিছু, এটা যদি বিক্রয়যোগ্য না হয়, যে অর্থাৎ এটা আপনাকে ইউজ করতে হবে, এমন সম্পদ, এটা তো আপনার দরকার। এর বাহিরে ব্যবসায়ী সম্পদ যদি থাকে, উদাহরণ আপনার ফ্ল্যাট একটা দরকার,
আছে 5টা, এই 4টা আপনি ভাড়া দিবেন। ওই ভাড়ায় যে টাকাটা 1 বছরে আসলো, আপনার ঋণ কত আছে সেটাকে মাইনাস করার পরে যদি সারপ্লাস টাকা থাকে আপনার কাছে নিসাব পরিমাণ, তাহলেই আপনাকে যাকাত দিতে হবে, তাহলেই কোরবানি করতে হবে। আর কোরবানির জন্য ওই টাকাটা থাকতে হবে কোরবানির 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, বাংলাদেশের হিসাবে হলো 17, 18, 19, এই 3 দিন, অর্থাৎ 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনার সম্পদ নিসাব পরিমাণ থাকে তাহলে যাকাত। আর ঋণ যদি সমান সমান হয়ে গেল অথবা আপনি এখন মাইনাসে আছেন, তাহলে আপনাকে কোরবানিও দিতে হবে না, যাকাতও দিতে হবে না। জি, নামাজে কোনো জামাতে 1 রাকাত পেলেন না, সেই ক্ষেত্রে কিভাবে তিনি আদায় করবেন? আপনি যা পেয়েছেন তা আপনি আদায় করুন জামাতের সাথে। এবার ছুটে গেল কতটুকু? 1 রাকাত ছুটে গেছে। ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফিরানোর পরে আপনি দেখলেন যে ইমাম থেকে এখন আমি আলাদা হলাম, জামাত শেষ, তখন আপনি দাঁড়াবেন। 1 রাকাত যদি ছুটে গিয়ে থাকে তাহলে 1 রাকাত আদায় করবেন, যদি 2 রাকাত ছুটে গিয়ে থাকে 2 রাকাত আদায় করবেন, 3 রাকাত ছুটে গিয়ে থাকে 3 রাকাত আদায় করবেন। 1 রাকাত ছুটেছে, সেটা আদায় করার জন্য ডানে বামে সালামের পরে আপনি দাঁড়ালেন। এবার প্রথম রাকাতটি তো ছুটেছে, ওই প্রথম রাকাতটি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছেন, অন্য কেরাত বা সূরা মিলিয়েছেন, আপনিও সূরা ফাতিহা পড়বেন, অন্য কেরাত বা সূরা মিলিয়ে পুরো নামাজ শেষ করবেন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার প্রশ্ন হইতেছে যে মদিনা শরীফে যাওয়ার সামর্থ্য, আমার শারীরিক সামর্থ্য নাই এবং টাকা পয়সারও সামর্থ্য নাই। এখন নবীজিকে কিভাবে আমি সবসময় নবীজির সুন্নত গুলো আমি সবসময় ফলো করি, সবসময় চেষ্টা করি, তারপরে নবীজিকে কিভাবে স্বপ্নে দেখা যায়, কোন আমল আছে? এবং নবীজির কথা যখন মনে করে আমার চোখে পানি আসে, এবং নামাজের দাঁড়াইলে হঠাৎ যদি কোনো কিছু মনে আসে তার চোখে পানি আসে, এটা কি আবার গুনাহ হবে নাকি? ঠিক আছে, ঠিক আছে। গুনাহ হবে না। এখন সবসময় তার কথাগুলি যখন ইতিহাসগুলো মনে হয় তখন আমার চোখে পানি আসে। আর তার জীবনীটা একটু বেশি বেশি শুনে, এটা কি সমস্যা আছে নাকি? আবার তার গজলগুলো এবং জীবনীটা একটু বেশি বেশি শুনি আর কি আমি। ঠিক আছে, এটাই যেমন প্রশ্ন। জি 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 মোহতারাম। জি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা এটা তো থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে এবং ফেরেশতাকুল তারা সকলেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েন। হে মোমেনগণ, তোমরাও পড়ো। অতএব আপনি দরুদ পড়ছেন, এমন হুকুমই পালন করছেন, খুবই ভালো। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা এত বেশি যে নামটি উচ্চারিত হলেই আপনার চোখে পানি আসে, এই আলামতটাও খুবই ভালো। এখনও হয়তো আমাদের কাছ থেকে শুনছেন, আপনার চোখ থেকে পানি নির্গত হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই শ্রদ্ধা, এই ভালোবাসা, এই মহব্বত, এই আনুগত্য থাকতেই হবে একজন মোমেনের। এরপরে আপনি যেটা বললেন যে কি আমল করলে স্বপ্ন যোগে দেখা যাবে। আচ্ছা, স্বপ্ন দেখাটা জরুরি না। আপনি দরুদ পড়ছেন, রাসূলের সুন্নাহগুলিকে পালন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করছেন, এগুলো সব ঠিকঠাক মতো করে চলুন। মক্কায় যাওয়া জরুরি না, মদিনায় যাওয়া জরুরি না। আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুমন্ত অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখতে পাবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। যদি এমন হয় যে দেখতে পেলেন না, তাতে আক্ষেপ আফসোসের কিছুই নেই যে রাসূলকে দেখলেই বেহেশতে যাব আর না হয় জাহান্নামে যাব। আপনি এমন চিন্তা মন থেকে দূর করে দিন, আপনি আমল করতেই থাকুন। চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণই হলো রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে হচ্ছে আমাদের প্রকৃত কাজ, দায়িত্ব, আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা যাব প্রশ্নে। পরবর্তী কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 3টা প্রশ্ন করতে চাই হুজুর। জি বলেন। প্রথমত, এই যে
জিলহজ মাসে যেদিনকে আরাফাতের দিন, ওই দিনকে আপনার মানে 7 অথবা 8 রাতে সালাত আছে। এটা আমি বালকদের ফজিলত বইতে দেখেছি যে ওখানে রাতে 16 রাকাত নামাজ পড়তে হবে এবং ওই রাতটা জিন্দা রাখতে হবে, যে কোনো 7-8 এই 2 রাতের মধ্যে 1 রাত। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা প্রতিদিন জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রাতে বেতের আগে 4 রাকাত করে নামাজ, সেটা আপনার আয়াতুল কুরসি, তারপরে সূরা কাউসার, ইখলাস দিয়ে মানে 3 বার করে পড়তে বলা হচ্ছে। আচ্ছা, এটা কতটুকু সত্য? আর যেদিনকে আরাফাতের দিন মানে হজের দিন, ওই দিনকে আপনার আসর এবং জোহরের মাঝামাঝি 4 রাকাত সালাত আদায় করার জন্য ওখানে বলা হচ্ছে 50 বার ইখলাস দিয়ে। এটা কতটুকু সত্য এটা বলবেন। আর ওই দিনকে আমরা কি রাতের ইবাদত নামাজ কালাম মানে করতে পারি, এটা অবশ্যই একটু জানাবেন। ঠিক আছে। প্রশ্ন সেটা হচ্ছে সূরা মুলুকটা আর ওয়াকিয়া, এটা কি আমি যে কোনো এশার নামাজে কিংবা মাগরিবে একসাথে কি পড়তে পারি? ওয়াকিয়াটা মানে মাগরিবে পড়লাম না, এশার নামাজে পড়ে ফেললাম, এশার নামাজের পরে মুলুকের সাথে। ঠিক আছে, জি ধন্যবাদ। এটা জানাবেন। জি ধন্যবাদ মহতরম। জিলহজের মাসে যে কোনো নির্দিষ্ট কোনো নামাজ রয়েছে কিনা এই আরাফার রাতে, সালাত কোনো রাত? জি, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সময় যথেষ্ট গুরুত্ব ও ফজিলতের দাবিদার। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফাজরের প্রথমেই বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়িতর। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো একটি বিষয় স্বাভাবিকভাবে বললেই যথেষ্ট গুরুত্বের দাবিদার। তারপরে যদি আল্লাহ পাক কোনো বিষয়ে কসম করেন তাহলে বুঝতে হবে এটা অনেক বড় একটি ব্যাপার। তো এখানে আল্লাহ পাক ফজরের সময়ের কসম খেলেন, আর 10টি রাতের কসম খেলেন, বেজোর সময়ের কসম খেলেন, জোর সময়ের কসম খেলেন। এই যে মানে 10টি রজনী, এই 10টি রজনী হলো জিলহজ মাসের প্রথম রজনী থেকে, অর্থাৎ চাঁদ উঠল যে সময়, এই রাতটি থেকে শুরু করে 10ম রাত, অর্থাৎ যে রাতটির পরেই আমরা সকালে ঈদের নামাজ পড়ে কোরবানি করব। তো এই রাতগুলি প্রত্যেকটাই ফজিলতের যথেষ্ট দাবিদার। আর এই সময় ফজিলত আদায় করার জন্য 1 থেকে 10 তারিখ পর্যন্তই আপনি রোজা রাখুন, তবে 10 তারিখে কোরবানির গোশত দিয়ে আপনি 10টা, 11টা, 12টা, 1টা অর্থাৎ সূর্যাস্তের আগে খাবার খাওয়া সুন্নাহ। এখন আপনি একটি রাতের কথা যেটা বলছেন, হ্যাঁ, এই রাত্রে আপনার একটি আমল আছে, সুহুর গ্রহণ করা। তাই সেই সুহুর গ্রহণ করার জন্য আপনাকে উঠতে হয়। সে সময় তাহাজ্জুদ পড়লেন, কিয়ামুল লাইল করলেন, এটা তো একটি ভালো আমল করেছেন। পাশাপাশি এই রাত্রিগুলির ব্যাপারে যেহেতু আল্লাহ কথা বলেছেন, এই জন্য আমরা যত বেশি পারি কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, দোয়া করব, সেজদায় পড়ে থাকব এবং বেশি করে তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এটা কিন্তু 9ম জিলহজ্জের ফজরের পর থেকে প্রতি ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে পড়াটা ফকি মাসালা অনুযায়ী ওয়াজিব। অতএব এ তাকবীর আপনারাও পড়বেন, আমাদের মতো এত উচ্চস্বরে পড়বেন না, বাকি আপনারা পড়বেন। এই সব ফজিলত আছে। আর রোজা তো আছেই, দিনের বেলাও ফজিলত, রাতের বেলাও ফজিলত। জি, সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা কি রয়েছে এর মধ্যে? না, কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তেলাওয়াত করো যেখান থেকেই সহজ মনে হয়। আরাফাত দিন জোহর এবং আসরের মাঝখানে 4 রাকাত নামাজ কি পড়ার কোনো বিধান রয়েছে কিনা? এটা না, নামাজ নয়, হাজী সাহেবদের জন্য এই সময় একটা সুখবর যে সূর্য যখন পশ্চিম আকাশে একটু হেলে গেল, জাওয়াল, ওই সময় তারা কোনো মুক্ত জায়গায় দাঁড়িয়ে
আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া করেছেন। এখন আমাদের বাংলাদেশে থেকে 4 রাকাত নামাজের কোনো বিশেষ বিধান নাই, আপনি নফল নামাজ যখন ইচ্ছা তখনই পড়তে পারেন। আমরা শেষ করব সূরা মুলক ওয়াকিয়া কি এশার পর একসাথে পড়া যাবে কিনা? এটা আপনি যখন পারেন তখন পড়বেন, এশার পরেই পড়তে হবে এটা জরুরি না, দুটি একত্রিত পড়লে ভালো সওয়াব হবে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনাদের প্রশ্নের জবাবগুলো। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।